হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করবো। আজকে ভিডিও হচ্ছে আজ একটু যাচ্ছি নানুদের বাড়িতে। আমিও আফি আম্মু ছোট আম্মু যাইতে বলছে, এর জন্য চলে যাচ্ছি রেডি টেডি হয়ে। আমি আম্মু আফি রেডি হয়ে গেছি, এখন ওই যে অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা। তো আফি তো অনেক খুশি যে নানুদের বাড়িতে যাবে। আর নানুদের বাড়িতে যে একটু রাস্তা হেঁটে যেতে হয়, আমরা অটোতে যাওয়ার পর মোড়ে নেমে পড়েছি, তারপরে যে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওয়াফ জানেন রাস্তায় না বায়না ধরছিল যে কিন্ডার জয় খাবে, কিন্ডার জয় খাবে, খুব কান্না করছিল। পরে আম্মু গিয়ে একটা কিন্ডার জয় কিনে আনলো, এই যে সেই কিন্ডার জয়। তারপরে এই যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে পড়েছি নানুদের বাড়িতে। আর আজকে নানুদের বাড়িতে হচ্ছে বড় মা এসে পড়েছে, আজকে আসছে, কয়েকদিন থাকবে বড় মা। তো প্রথমে নানুদের বাড়িতে ঢুকে এই যে বড় মার সাথে দেখা করতে আসলাম। বড় মা আমাদের ভীষণ আদর করে, আমাকে, ওয়াফিকে, আমার খালাতো ভাই নাহিদ ভাইয়াকে, তারপরে হচ্ছে খালাতো বোন নুসু আপুকে, আমাকে, ওয়াফিকে, মানে সবাইকে খুব আদর করে। বড় মা হচ্ছে আমার আম্মুর যে দাদি হয় তিনি। আর এই তো আমরা এখন বড় মার সাথে কথাবার্তা বলে দেখা করে ঢুকে গেলাম। আর ঢুকে একটা মানে আমাদের মেয়েদের ইমোশনের একটা খাবার দেখতে পেলাম। কে কি গেস করতে পারছো কি ইমোশন? ইমোশনটা হচ্ছে ছোটাম্মু আজকে আসতে বলছিল যে ফুচকা বানাবে, তো এর জন্য ছোটাম্মু টক পানি রেডি করছিল। এই যে এখানে কিছু কিছু মরিচ দিয়ে দিল, মরিচ দেওয়া, তারপরে চটপটি মশলাও এখানে মিক্স করে নিছে। আর এখানে আলু সিদ্ধ দিয়েছে, এখানে কি বলে এটাকে, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কুচি করে রেখেছে আলুটাকে মাখানোর জন্য। আর তার পাশে এই জায়গায় চিলি ফ্লেক্সের জন্য এই যে মরিচটাকে একটু সুন্দর করে মেখে নেবে, গুঁড়া গুঁড়া করে নেবে। আর এখানে মনে হয় এটাকে ডাবলি বলে, সেটা সিদ্ধ দিয়ে নিছে। আর যেহেতু এখানে অনেকগুলো মরিচ আছে, চিলি ফ্লেক্স আছে, এর জন্য নানু আর ছোট মুখে মাখতে দেয় নাই, বলছে যে আমি যেহেতু চিলি ফ্লেক্স করছি তোমার মাখতে হবে না, আমি মেখে দিচ্ছি। আর এই যে নানু এর জন্য মেখে দিচ্ছে। তারপরে এই এটা একটু মাখার পরে এর মধ্যে ছোটাম্মু দিয়ে দিল হচ্ছে তেঁতুলের যে টকটা রেডি করে রেখেছিল সেটা। আর এখানে আলু মাখা হয়ে গেছে। আর এই যে যেহেতু আম্মু বড় মার সাথে একটু কথা বলছিল, এর জন্য আমি আর ছোটাম্মু ঘরে বসে একটু টিভি দেখছিলাম। আম্মু নানু নানা কথা বলছিল, এর জন্য আমরা টিভি দেখছি। আর সন্ধ্যার দিকে আম্মু যখন কথাবার্তা শেষ করে গল্প টল্প শেষ করে আসে, তখন আমরা হচ্ছে ফুচকা ভাজতে শুরু করি। ফুচকাটা ভাজছে হচ্ছে আমার নানি, মানে আমার নানু ভাজছে। এই যে নানু আর ফুচকা ভাজার সময় আমাকে বলছিল কি, এই শো দেখ কি সুন্দর ফুলতাছে, আমার তো খালি মনে হয় যে খালি ভাজি ভাজি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি ভাজতে থাকো, আমি ভিডিও করি, আমি ক্যামেরাম্যান তোমার, আর তুমি ভাজো, তুমি রাঁধুনি। এই তো ফুচকাগুলো সত্যি অনেক সুন্দর করে ফুলছিল, আমারও খুব মজা লাগছিল এটা দেখতে। তো আমিও এখানে দুই একটা করে ভাজছি এখানে। এই যে সুন্দর ফুচকাগুলো হচ্ছে। তো ভিডিওর মাধ্যমে চর্মুকে জানাচ্ছি যে অসংখ্য ধন্যবাদ আমাকে ফুচকা খাওয়ানোর জন্য। আমার ফুচকা ভীষণ পরিমাণে ফেভারিট, কি বলবো, খুব ভালো লাগে ফুচকা খেতে। আর এই যে দেখছেন এক বোল ফুচকা হয়ে গেছে। আর এখানে ছোটাম্মু হচ্ছে একটু সাজাচ্ছিল ফুচকাগুলো, সুন্দর করে একটা প্লেটে ডেকোরেশন করে আমরা একটু ছবি তুলবো, ভিডিও করবো, এর জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আমি, ছোটাম্মু, আম্মু। এই তো সুন্দর করে সব কিছু প্লেটে নিয়ে এর উপরে একটু শসা ছড়িয়ে দিচ্ছে। যেহেতু আমি সেদ্ধ ডিম খেতে এতটা বেশি মানে বেশি পছন্দ করি না, এর জন্য এখানে ছোট মুখে বলেছি যে সেদ্ধ ডিম অ্যাড করতে হবে না, আমারও পছন্দ না, ছোট মুড়ো পছন্দ না, এর জন্য আমরা এখানে সেদ্ধ ডিমটা অ্যাড করিনি। আর এখানে দেখো আমি কি করছি, এটা বিশেষভাবে আমি বানাইছি খালি ফুচকা নিয়ে, এটার উপরে ভরে ভরে টক দিছি, কারণ টক আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আমি তো মনে হয় সব থেকে বেশি খাইছি। টকটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই ফুচকা খাওয়া নিয়ে আমি আর আমার নানি 30 সেকেন্ডে কে কয়টা ফুচকা খেতে পারে সেই ভিডিওটাও বানাইছি, আর নানি জিতছিল এটাতে। এটা অনেক টেস্টি হয়েছে, তাও আমি এর আগেও একবার খাইছি, এখন আমি তোমাদের একটু খাইয়া দেখাই দিতাছি।
এটা অসম্ভব মজা হয়েছে, পুরো দোকানের মতো, অনেক বেশি টেস্টি হয়েছে। আর এই তো রাতের বেলা চলে আসছি, আর কার কার জিভে পানি আসছে কমেন্ট করে জানাবেন ফুচকা দেখে। আল্লাহ হাফেজ।